born me. Nasib. এরপরে নেক্সট কন্ডিশন আপনার আসবে না তো কি করে বুঝবেন যে এরপরে আপনাকে জেলে যেতে লাগবে না? আপনি কি জানেন আপনার ডকুমেন্টস দিয়ে অন্য কেউ ফ্রড করছে কিনা? আপনি কি জানেন আপনার ডকুমেন্টস দিয়ে অন্য কেউ অবৈধ কোনো কাজবাজ করছে কিনা? কি করে বুঝবেন, কি করে জানবেন? আপনি যখন সিম তুলতে যান তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন নেয় না, তখন আপনার ফিঙ্গারপ্রিন্টে অন্য কেউ প্রতারণা করে কোনো সিম তুলেছে কিনা? তো চলুন জানা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর যদি ইনস্টাগ্রামে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের বন্ধু হয়ে যান। তো চলুন স্টার্ট করা যাক। এরকম ফ্রড হয় তার জন্য গভর্নমেন্টের লিগ্যাল একটা ওয়েবসাইট অনেকদিন আগে থেকে ক্রিয়েট করে রেখেছে, যেটার নাম ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি পুরো ডিটেলস চেক আউট করতে পারবেন। প্রথমে আপনি টাপ কপ বলে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি যাবেন, যেখানে আমি সাইডে শো করে দিচ্ছি। টাপ কপ বলে এই ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পরে সেকেন্ড নম্বরে ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনি কি করবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আধার কার্ডের সাথে যদি লিঙ্ক করা থাকে অবশ্যই ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনি আপনার সিমগুলো দেখতে পাবেন কি কি না, আপনার কোন কোন নাম্বার আপনি ওপেন করা আছে। যে নাম্বারটা ওপেন করা থাকবে না, ইটস নট মাই নাম্বার বলে এখানে সাইডে অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, দেন ওটা রিমুভ হয়ে যাবে, কোনো অপশন নেই। তো চলুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ধন্যবাদ।